হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে ওদের বাড়ি থেকে মর্নিংটা স্টার্ট করেছি। আর এখন বাজে 9টা বাজেনি, 8:30 বাজতে চাই, কিন্তু জানি আজকে এখানে বলে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে। আর আরেকজনকে দেখো, ও আমরা কি বলবো, জেগে জেগে ঘুমিয়ে না, ওর অভ্যাস আছে, আমার তো নেই। কি বলে ওদের এই জ্বালাটা এমন, কি বলে সকালে হলো পুরো আলো, ঘর আলো হয়ে গেল কেরম। আর আমাকে এই হাঁচিটা হওয়ার ছিল। এনে তো মেসেজে ঢুকছে, ও নেট অন করেছিস। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর বাইরে রোদও উঠে গেছে। এখানে আমি একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম, কারণ অচেনা জায়গা জানোই তো, ঘুম ঠিকঠাক করে হয় না, যতই হোক নিজের ঘর আর অন্য কোথাও ঘুমটা হয় না। তাই এখানে আমি তাড়াতাড়ি উঠে গেছিলাম, আর উঠে দেখলাম বেশ রোদ উঠেছে। তো আমি ভাবলাম যে কি যাই একটু ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। আর তোমরা দেখলে বুঝতেই পারবে কতটা রোদ। আর আমার এখানে ঠান্ডাও লাগছে, কিন্তু এদিকে রোদটা যেহেতু গায়ে পড়ছে বেশ ভালো লাগছিল। তো কিছুক্ষণ দাঁড়িয়েই ছিলাম। তারপর এখানে দেখো, ও রান্না বসিয়েও দিয়েছে, সকালবেলা খাবে বলে তাড়াতাড়ি করে রান্না বসিয়েছে। আরে তো পাগলামি করছে। সকাল সকাল কি খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে দেখাচ্ছি, মনে হচ্ছে ভিআইপি গেস্ট বাড়িতে এসেছে, তার জন্য এসব খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে। আর যেহেতু কালকে ভাত করেছিল, এবার ভাতটা তোমার কি বলে খেতে পারেনি, তো তার জন্য বললাম যে ভাত না খেলে না সকালবেলা মানে খিদে পায়, ভাত খেতে ইচ্ছা করে তখন। হ্যাঁ এটা ঠিক। আর আমরা সকালে ভাতই খাই, তোমরা তো জানোই যে আমি সকালে ভাতই খাই বেশিরভাগ দিন। আমার ভালো লাগে না মাঝে মধ্যে, কিন্তু আমি ভাতটাই খাই, কারণ এখন ভাতটা ঠিক আছে। আর আমার না ঠান্ডা লেগেছে, নাকটা সুরসুর করছে। দেখাচ্ছি তোমাদেরকে কি কি করেছে। ভাত সকালবেলা, ডাল করেছে, এখানে মাছ ভাজা। ভগবান, এরকম কেন অপ্রস্তুত ভাবে কে দেখায় ভাই? অপ্রস্তুত কিছুই ছিল না, বাইরে রোদ উঠে গেছে। ঠিক আছে, হয়েছে, এবার খেতে বস। তো এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি বল? বাজারে বাজার করতে। আর বাজার করতে গেলে কিরকম জিন্স টপ পরে যায় আমার ঠিক জানা নেই। আমি যাই, আমি ঘরের মানুষ কতটা নরমাল ড্রেস পরে খুব কম যাই বাজারে। মানে মানুষ কতটা বড় লোক হয়ে গেলে তারপর তো তোমার এই জিন্স না, টপ পরে। অনেকগুলো এরকম মানে সবসময় পরার জন্য রয়েছে, এগুলো পরে নিয়ে আর কি, যেগুলো অনেক পুরনো হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি মানে অনেক বড় লোক হলেই জিন্স টপ পরে যায়। আর আমাকে মনে হয় ওর গেঞ্জি আর একটা ট্রাউজার প্যান্ট পরে নিয়েছে। ঠিক আছে চলো আমরা বাজারে যাই বাজার করতে। বাজারে গিয়ে বাজার দেখাবি নাকি? হ্যাঁ, তোমার বিষয়টা বল, তোমার এটা হয়ে যাবে। 70 টাকা 170। দেখলাম আর না এসে দেখাতে পারলাম না। জাস্ট দেখো তোমরা কিরকম পায়রাগুলো উঠছে, শুধু চারিদিকে শুধু পায়রাই আর পায়রা, এত পায়রা উড়ছে ওর বাড়ির এখানে। আর ওখানটা দেখো একবার, জাস্ট ওই জায়গাটা কতগুলো পায়রা বসে আছে। প্রচুর পায়রা। মনে হচ্ছে আমি কিছু একটা ভাবে ওটাকে ওই জায়গাটা হিজিবিজি করে দিই, তাহলে পায়রাগুলো উঠলে আরো বেশি ভালো লাগবে দেখতে। ভীষণ পরিমাণে রোদ ওদের এখানে। দেখি স্নান করে আমরা বানাবো রিলস ভিডিও, ফানি ভিডিও।
দেবিকা গেছে স্নান করতে, আমি স্নান করে বেরোলাম, ও গেল স্নানে। আর চুলটা জট পড়ে গেছে, সকালে ঠিক মতো আশ্রয়নি, চুল উঠে গেছে। চলে যাব বাড়ি। বাবার এদিকে আসার কথা, যদি বাবা এদিকে আসে তাহলে বাবার সাথেই চলে যাবো। মিডিলে সিপি করে করে আমার মিডিলেই সিপি পড়ে গেছে গাইস, তো এবার উল্টে আসছে। পুরো এখন খাওয়া দাওয়া করব। তা কি রান্না করেছে না করেছে তোমাদেরকে চলো দেখাচ্ছি আমরা কি দিয়ে খাবো। আমার ফ্রেন্ড আমাকে আজকে মাটন খাওয়াতো, মানে কত বড় লোক হয়ে গেছে, কিন্তু আমি ওকে বলেছি যে কি আমার শরীরটা যেহেতু ভালো নেই, হালকা ফালকার মধ্যে মাছ নে তুই, তাই ও মাছ রান্না করেছে। চলো দেখাই যে কি কি রান্না করেছে। দিয়েছে ভাত, এখানে রয়েছে কুমড়ো ফুলের বড়া, এখানে ডাল আছে, এখানে চিংড়ি পেঁয়াজ দিয়ে এটা মাখা মাখা করেছে, আর এখানে হলো ট্যাংরা মাছ। এই হলো খাবার বানিয়েছে শেফ, ঘরের শেফ, পয়সা ছাড়া। আমি একটা কথা বলি, বলো। স্নান করে উঠে ভাবলাম যে এবার রিলস করব। স্নান করে ওঠার পর আমাদের পেয়ে গেছিলো খিদে, আমরা বললাম ঠিক আছে চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর রিলস করব। তো খাওয়া দাওয়া করে ওঠার পর এখন আমাদের পাচ্ছে ঘুম, তাই আমরা ভেবেছি আর রিলসই করব না, কারণ আমাদের খুবই ঘুম পাচ্ছে, মানে অনেকই ঘুম পাচ্ছে, আমার চোখ তো ঝিমিয়ে আসছে। আমি ভাবছি একটু ঘুমিয়ে নিই, সেই তো মানে তোমার যেতে টাইম লাগবে, কারণ বাবা এইদিকে আসবে, তো বাবা বললো যে বাবা তাহলে বাবার সাথে আমি চলে যাবো। তো তাই ভাবছি আমি এখন একটু ঘুমাই, এটাই আমি ভাবছি, শুধু আমার এই মাথা ধরে আছে, আমি না একটু ঘুমাই। গাইস পুরো একদম আবার আপেল খেলাম আর এইখানে কলা ছিল, কলাটা খাইনি, আমি পাচ্ছি না। যাই হোক এখন একটু ঘুমাতে হবে, চোখটা একটুখানি না বুঝলে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, মাথাটা ব্যথা করছে, টিপ করছে, কোনো রকম আমি খেয়ে। তো ঘুম পাচ্ছে না, তাহলে ঘুমা। আমার ঘুম পাচ্ছে, আগে ফোনটাকে ঘাঁটি তারপরে। ঠিক আছে, আমি ঘুমালাম। বন্ধুরা বিদায়, তোমাদের সবাইকে আমি বিদায় জানিয়ে দিলাম বন্ধুরা। চলো বন্ধুরা বিদায় তোমাদের। চলো চলো চলো, একটা রিলস আছে না স্যার, চলো বাজারে যাও, চলো বলছে বাজারে, আমি একটু বাইরে যাচ্ছি, বলছে চলো এরকম করে। চলো তুমি বলো, ঘুমাতে যাচ্ছি বলো। ঘুমাতে যাচ্ছি চলো না, হাতটা এরকম করে বলতে হবে। আচ্ছা চলো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ঘুমাতে গেলাম বন্ধুরা। চলো। তা কি হলো, আলোতে গিয়ে করবি? আমার এখন মাথা খুবই ব্যথা করছে, মানে আমি কোনো রকমে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়েছি কোনো রকমে, এখন আমি বাড়ি চলে যাচ্ছি। যাই হোক এরপর তুই যাবি কিন্তু, ঠিক আছে, মানে আমি যাবো, আমার বাম লাগিয়েছি মাথায়, এত মাথা ছিঁড়ে যাচ্ছে। গেছিলাম। থাকবি এবার গিয়ে, আচ্ছা তো চলো, কারণ বাবা আসবে, এখান থেকে যেতে যতক্ষণ সময় লাগে, চলো যাই।